আপনি তো ইয়াজউদ্দিন সাহেবের প্রেস সচিব ছিলেন, তো কিভাবে উপদেষ্টা হলেন, কোন সময়? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় এটা একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন যে আমি তো প্রেস সচিব ছিলাম, আমি সেভাবে শুরু করেছিলাম। রাষ্ট্রপতির প্রেস সচিব থাকা অবস্থায় তখন বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মুখে একটি পর্যায়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব সাংবিধানিকভাবে গ্রহণ করতে হয় এবং সংবিধানে এই অপশন ছিল। 6টা অপশন ছিল, 5টা অপশন যখন এক্সস্টেড হয়ে গেল তখন রাষ্ট্রপতি হ্যাড টু টেক ওভার অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নিউট্রাল ক্যারেক্টার গভর্নমেন্ট ইন এডিশন টু হিজ রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। তো সেখানে যখন হলেন তখন রাষ্ট্রপতি এখন যেমন প্রধানমন্ত্রীর বা এর আগেও প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন, রাষ্ট্রপতি ইচ্ছা করলে সাংবিধানিকভাবে যত সংখ্যক ইচ্ছা উপদেষ্টা নিয়োগ করতে পারতেন, কিন্তু তিনি আমাকে একমাত্র একজনকেই রাষ্ট্রপতির উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টা নিয়োগ করেছিলেন। সেটা ল মিনিস্ট্রি ভেটিং লেগেছিল, যেহেতু রাষ্ট্রপতি তখন একই সাথে রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রিটও হয়েছিল, সেখান থেকে আমার পক্ষে রায় এসেছিল এবং সেইভাবে আমাকে নিয়োগ করা হয়েছিল। এবং তখন এই অবস্থার মধ্যে রাষ্ট্রের সর্ব ব্যাপারে দায়িত্ব পালন করতে হয়েছিল, উপদেষ্টা দিতে হয়েছিল। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক ছিল, রাজনৈতিক ডামাডোল ছিল এবং সাংবিধানিক বিষয় ছিল, নির্বাচন করার জন্য ব্যাপার ছিল এবং যুদ্ধংদেহী অবস্থায় লোকে বৈঠা করে যে সমস্ত রাজনৈতিক দল মাঠে ছিল তাদেরকে ট্যাকল করার ব্যাপার ছিল, তাদেরকে ইলেকশনে আনার দরকার ছিল এবং দুই নেত্রীর সাথে রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে বৈঠক করেছিলাম এবং তখন যদি সমস্যার সমাধান হয়েও গিয়েছিল সব দল নির্বাচন এসেছিল। এরপরে মিলিটারি ইন্টারভেনশন হয়েছিল, আপনি যারা 111 বলছেন, মিলিটারি 111 যেটা হলো 111। আপনি সেখানে যাওয়ার আগে একটু আপনার কাছে জানতে চাই, আপনি বলছেন যে দুই নেত্রীর সঙ্গে এক ধরনের দুতিয়ালি বা এই দায়িত্বটা নিয়েছিলেন এবং সেটা দুইজনকে কাছাকাছিও নিয়ে এসেছিলেন, বলবেন সেই ঘটনাটা কি? গুড। সেটা হচ্ছে আমি যখন শেখ হাসিনার কাছে, তৎকালীন ইমিডিয়েট পাস্ট অপোজিশন লিডার শেখ হাসিনার কাছে আমি ছুটে গিয়েছিলাম শ্রদ্ধা সদনে। সেই প্রথম শ্রদ্ধা সদনে যাই, গিয়ে তার যে দাবি দেওয়া ছিল তিনি পেশ করেছিলেন এবং আমি বলেছিলাম সেই দাবি দেওয়াগুলো মামুলি, রাষ্ট্রের পক্ষে এইগুলো গণতন্ত্রের পক্ষে আমরা দাবি দেওয়াগুলো মিট আপ করবো, নির্বাচনে যেতে হবে, গণতন্ত্রকে বজায় রাখতে হবে এবং আলোচনার জট খোলা শুরু করলো এবং আমরা এক এক করে দাবি মানলাম। তারপরে ইলেকশনের তারিখ পেছানো, তারপরে ভোটার লিস্ট, দুইটা লিস্ট ছিল, আগের লিস্ট এবং পরবর্তী যে লিস্টটা হয়েছিল সেটাকে দুইটাকে কার্যকর, একজন এক জায়গায় ভোট দিতে পারবে, ঢাকায় একজন ভোট দিয়ে গিয়ে নিশ্চয়ই ইচ্ছেটাঙ্গে ভোট দিতে পারবে না, এটা আমরা দেখব, হাতে কালি লাগানো হবে এবং রদবদল প্রশাসনে সবই করা হলো। সব করার পরে নির্বাচনে 23 তারিখ ডিসেম্বরের সব দল নির্বাচনে অংশগ্রহণ করার পরে শেখ হাসিনা বললেন যে তাকে 2 দিন সময় বাড়িয়ে দেওয়ার জন্য, বাড়িয়ে দিলে তার সুবিধা হবে, কিছু কিছু জায়গায় নমিনেশন তিনি রিকাস্ট করবেন, চেঞ্জ করবেন, কিছু কিছু জায়গায় অ্যাকোমোডেট করবেন অনেকে। তো ফলে সেটা বলার পরে আরেকটা পার্টির প্রধান, সাবেক প্রেসিডেন্ট একজন, তিনি ফোন করলেন এবং তিনি ফোন করে বললেন যে তারিখ না বাড়ালেও চলবে, আমাদের সবাই ইলেকশনের জন্য প্রস্তুত আছে। তারপরে গণতন্ত্রের স্বার্থে আমরা বাড়িয়ে দিলাম, সব দল নির্বাচন অংশ নেওয়ার পর তার কখনো নমিনেশন জমা দিল, জমাতে সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। 22শে জানুয়ারি 2007 নির্বাচন হবে, কিন্তু তারপরে হঠাৎ করে মাঝপথে এবং জেনারেল এরশাদ, জাতীয় পার্টির যে চেয়ারম্যান, তার নমিনেশন বাতিল করে দেওয়া হলো এবং এই যে বাতিল করে আমরা ক্ষমতা আছে আমরা বাতিল করিনি এবং সব দল যারা রাজনীতিতে গণতন্ত্রে অংশগ্রহণ করতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে, তারা বাতিল করেনি। কারা বাতিল করলো? এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চন এবং সেই বাতিলটা করেছে যারা করেছিল। এখনও যে প্রশাসন, সিভিল মিলিটারি প্রশাসনের লোকজন আছে, কারা পরবর্তীতে 111 ঘটালো, কারা লগি বইটার ঘটনার সঙ্গে জড়িত ছিল, অনেকগুলো প্রশ্ন রয়ে যায়। তো সেই জন্য এখানে আজকে আমি 111 নিয়ে সব বিস্তারে বলবো না, আগেই বলেছি, তবে কিছু প্রসঙ্গক্রমে কথা এখানে এসে যাবে, আপনি প্রশ্ন করলে সেই অনুযায়ী উত্তর দেবেন।